পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক এবং রায়না ১ নম্বর ব্লকের শেয়ারা অঞ্চলে দুটি বিদ্যালয় পরিদর্শনে এলেন জেলা পরিষদের স্বাস্থ্য এবং পরিবেশ এবং শিক্ষা কর্মাধ্যক্ষ। সরঙ্গা উচ্চ বিদ্যালয় এবং শেহারা গ্রাম পঞ্চায়েতের রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিদর্শন করলেন তারা। বিদ্যালয়গুলিতে বিজ্ঞানসম্মত উপায়ে মেনে স্কুল পরিচালনা করা হচ্ছে কিনা সেটাই দেখার জন্য আজকের এই পরিদর্শন বলে জানালেন জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। স্কুলগুলিকে দেওয়া পানীয় জল, ন্যাপকিন এবং ভেন্ডিং মেশিন থেকে শুরু করে পিএইচ এর কানেকশন হয়েছে কিনা, স্বাস্থ্যসম্মতভাবে মিড ডে মিল পরিবেশন হচ্ছে কিনা, মিড ডে মিলের দায়িত্বে যারা রয়েছেন তারা গাইডলাইন মেনে কাজ করছেন কিনা, ছাত্রছাত্রীরা শারীরিকভাবে সুস্থ কিনা, সেই সব কিছুই এদিন পরিদর্শন করা হয়। শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার এদিন উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। শুধু তারাই নয়, এদিন ছাত্রছাত্রীদের ক্লাসও নিয়েছেন তারা বলে জানা গিয়েছে। সারা জেলা জুড়ে এই কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। দুটি স্কুল যথেষ্ট সরকারি নিয়ম মেনেই চলছে বলে জানালেন তিনি। যেটুকু ত্রুটি নজরে এসেছে সেটা জেলা পরিষদের সভাধিপতির কাছে জানানো হবে বলেও জানিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। দক্ষিণ নমদাদার রায়না খণ্ডঘোষের দুটো স্কুলে পরিদর্শন করলেন জেলা পরিষদ থেকে। কি কারণে আজকের এই পরিদর্শন এবং কি বলবেন? না, আমাদের এটা একটা রুটিন ভিজিট চলে, আমরা এটা শুরু করেছি। আজকে আমরা এখানে এসেছি আমাদের জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ এবং আমি দুজন মিলে আমরা স্কুলের বিভিন্ন পরিকাঠামো, এখানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যেমন উনি খতিয়ে দেখেছেন, যৌথভাবে আমরা স্কুল পরিকাঠামো, স্কুলের মিড ডে মিল, এখানকার কিচেন গার্ডেন এবং ওনার জনস্বাস্থ্য দপ্তরের যে সমস্ত আমাদের কোয়েড স্কুল এবং মহিলা স্কুল রয়েছে সেগুলোতে মেয়েদের বিভিন্ন রকম স্বাস্থ্য সচেতনতামূলক যে বিষয়গুলি থাকে সেই বিষয়গুলির ব্যবস্থাপনা আমরা খতিয়ে দেখতে এসেছিলাম। সারা জেলাতেই আমাদের এটা ঘুরে দেখার কাজ চলছে। কতটা কার্যকরী হচ্ছে বলে মনে করছেন? নিশ্চিতভাবে কার্যকরী হচ্ছে। দায়িত্বভার গ্রহণ করার পর পদক্ষেপ করা হচ্ছে, তাই জন্য আমরা এখানে এসেছি দেখতে, পরিকাঠামো খতিয়ে দেখতে, বিগত দিনের কাজকর্ম এবং আগামী দিনের পরিকল্পনা, স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, তার সাথে মিড ডে মিল, বাল্যবিবাহ, নানাবিধ কর্মসূচি আমাদের রয়েছে। আভ্যন্তরীণ একটা প্রক্রিয়া সবসময় চলে, সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে আমরা এখানে স্কুলে এসেছি। দুটো স্কুল পরিদর্শন করার পর সরকারি নির্দেশ মেনে চলছে না বা বহির্ভূত কোনো কিছু করলো না, কি বলবেন? না, তেমন কিছু না, সমস্তটাই সঠিক নিয়ম মেনে চলছে, এমনটাই আমরা দেখেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা আমাদের নজরে এসছে সেটা আমরা নিশ্চিতভাবে ডিপার্টমেন্টকে জানাবো এবং আমাদের সভাধিপতি সাহেবকে যেখানে আমাদের জানানোর কথা সেখানে আমরা জানাবো। আজকে দুটো স্কুলে পরিদর্শন করলেন, কি দেখলেন? দেখুন, আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ একদম সবে নতুন বোর্ড তৈরি হয়েছে। এই বর্তমান পূর্ব বর্ধমান জেলা পরিষদ পূর্ব বর্ধমান জেলাবাসীকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে শিক্ষা এবং জনস্বাস্থ্য একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তাই আমরা আমাদের সভাধিপতির একদম সাথে তার নির্দেশ ক্রমে আমরা শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য যৌথভাবে আমরা একসাথে কাজ করতে নেমেছি। অর্থাৎ বিশেষ করে স্কুল শিক্ষার ক্ষেত্রে যেখানে স্বাস্থ্যের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কতটা বিজ্ঞানসম্মত মেনে বিদ্যালয় পালন করছে। বিশেষ করে যেমন আমাদের জেলা পরিষদ থেকে বিভিন্ন আর্থিক বর্ষে ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ন্যাপকিন মেশিন থেকে আরম্ভ করে পানীয় জল এবং পিএইচির কানেকশন হয়েছে কিনা, মিড ডে মিলটা কতটা স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশন করা হচ্ছে, মিড ডে মিলের যে রাঁধুনিরা দিদিভাইরা কাজ করছেন তারা কতটা সরকারি যে ট্রেনিং আগে দেওয়া হয়েছিল তারা সেই গাইডলাইন মেনে কাজ ঠিক করছে কিনা, এবং ছাত্রছাত্রীরা তারা এই মিড ডে মিল খেয়ে তারা তাদের শারীরিকভাবে ঠিক থাকে কিনা সেই তথ্যটা যেমন নিলাম। এবং তার সঙ্গে একদম শিক্ষা দপ্তরের আমাদের কর্মাধ্যক্ষ সাহেব শান্তনুবাবুও ছিলেন, তিনিও দেখলেন যে একদম মিড ডে মিলের যে গাইডলাইন যেখানে বলা আছে সেইগুলো মেনে ঠিকঠাক কতটা চলছে সেটা আমরা দেখার জন্য এসেছিলাম। বাকি তো আপনারাও সারাদিন আমাদের সঙ্গে ছিলেন, শান্তনুবাবু নিশ্চয়ই আপনাদেরকে বলেছেন যে বিষয়গুলো আমরা যেটুকু দেখার দেখে গেলাম। যদি কোনো অ্যাডিশন বা কোনো কিছু আমাদের নির্দেশ দেওয়ার থাকে শিক্ষা দপ্তরের আধিকারিকরা আছেন, তাদের মাধ্যমে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেই বার্তাটা পৌঁছে দেবো সংশ্লিষ্ট বিদ্যালয়স্থলে। কোথাও কি মনে হচ্ছে যে আপনি এই পরিদর্শন চলাকালীন কিছু ছাত্রছাত্রীকে প্রশ্ন করছিলেন, ক্লাস নিচ্ছিলেন, আমরা দেখলাম যে কোথাও কি বাংলার মনীষী বা আমাদের ভারতের যারা মনীষী আছেন তাদেরকে কেউ এই এখনকার জেনারেশন ভুলে যাচ্ছে? এটা তো একদম স্বাভাবিক কথা বলেছেন, একদম এটা হচ্ছে বাস্তব, যেটা আপনারাও দেখেছেন যে বিভিন্নভাবে আমরা একদম পদাধিকারী হিসেবে বিভিন্ন জায়গায় জনসংযোগের কাজে যাই, তার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানও আমাদের একটা বিষয় জায়গা থেকে আমরা সবসময় চাই যে আমাদের বাংলার যারা নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য মনীষী আছেন,
যাদের আদর্শ নিয়ে আমরা চলি, যারা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই স্বাধীনতার বা তার পূর্ববর্তী সময় থেকে যারা কাজ করে চলেছেন, তাদের সেই ভাবধারা এবং তার সঙ্গে আমাদের বর্তমান প্রজন্ম তাদেরকে কতটা জানে এবং তাদেরকে নিয়ে কতটা চর্চা চলছে, সেটাও একটা দেখার বিষয় থাকে আর কি। তো আজকে সেটা চেষ্টা করেছিলাম, সময়ে নিশ্চয়ই আপনারা সেটা দেখতে পাবেন। আমরা আগামী দিনে হয়তো যে কথাটা আপনাকে বললাম, যে আমাদের শিক্ষা দপ্তরে সরকার আমাদের আধিকারিকরা আছেন সংশ্লিষ্ট বিভাগের, সেই আধিকারিকদের মাধ্যমে আমরা সেই বার্তাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কি পেলাম আর কি পেলাম না সেটা পৌঁছে দেবো। এবং আমরা কিন্তু সবসময় সচেষ্ট আছি, আমাদের মুখ্যমন্ত্রী সর্বতভাবে চেষ্টা করছেন। এবং আজকে একটা বিশেষ দিন, তার জন্মদিন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই দিনে আমরা আজকে বেরিয়ে এসেছি। তিনি একদম শিক্ষাক্ষেত্রে কাজ করতে গিয়ে বাংলা নয় দেশকে তিনি একদম বিশ্বের একটা শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে দিয়েছেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা মানুক আর না মানুক, কিন্তু বাঙালির স্বীকার করছেন। তাহলে তিনি যখন উদ্যোগটা নিয়েছেন, আমরা স্বভাবতই তার সরকারের জনপ্রতিনিধি হিসেবে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো ঠিক আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে সেই পথে তৈরি করা হচ্ছে কিনা সেটা আমাদের একটা দেখার কাজ। তো সেটা দেখতে এলাম। প্রথম কথা আমাদের খণ্ডঘোষ ব্লকের আমাদের একটি হাই স্কুল, যেখানে কোয়েড স্কুল, সরঙ্গা উচ্চ বিদ্যালয়, যেখানে প্রায় 1000-এর মতো ছাত্রছাত্রী আছে, সেখানে আমরা গিয়েছিলাম। আমার সঙ্গে আমাদের আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সাহেব ছিলেন, আমি তো নিজে আছি। আর পার্শ্ববর্তী একদম পাশের ব্লক রায়না ব্লকের আমরা শেয়ারা গ্রাম পঞ্চায়েতের রাধারানী বালিকা বিদ্যালয়ে এসেছিলাম, যেখানেও প্রায় 1000-এর মতো শুধু ছাত্রীরা আছে, তাদের সাথেও কথাবার্তা হলো। আর বাকি যা দেখার আমরা দেখলাম। জেলা পরিষদ থেকে আমরা জেলা পরিষদ থেকে এসেছি।